সবচেয়ে সেরা উপহার বা সবচেয়ে পছন্দের উপহার, সবচেয়ে দামি উপহার যেটা জি বাংলার তরফ থেকে পেয়েছি এই মেমেন্টোটা। মানে সত্যি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কবে নিজে জি বাংলায় যাব, নিজে সুদীপাদির সঙ্গে রান্না করব এবং এত সুন্দর একটা মেমেন্টো পাবো। একটা কত বড় পাওনা না, কত বড় একটা প্রাপ্তি জি বাংলার তরফ থেকে। সত্যি আমার মতো মানুষদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। কংগ্রাচুলেশন, সেলিব্রেশন জি বাংলা রান্নাঘর। একদমই তাই। ওয়াও, কেকটা কাটতেই মন চাইছিল না বন্ধুরা। তোমাকে খাই দিই আগে। দারুন 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 একদম। বন্ধুরা গিফটের সাম্রাজ্য নিয়ে একদম বসে পড়েছি, দেখতেই পাচ্ছ গিফটগুলোর মাঝখানে প্রচুর প্রচুর গিফট পেয়েছি জি বাংলার রান্নাঘর থেকে। তো এক এক করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি গিফট আজকে আমি পেয়েছি, ঠিক আছে? তো ফার্স্টেই চলে আসি মিয়া মোড়ের দুটো টিফিন ছিল, তো আমি কাঁচিটা নিয়ে বসেছি। দেখো এর মধ্যে একটা প্লেন কেক রয়েছে, একটা লাড্ডু রয়েছে আর একটা রয়েছে চিকেন স্যান্ডউইচ। তো এরকম প্যাকেট আমরা টোটাল 4টে পেয়েছি। তার কারণ হচ্ছে যারা পার্টিসিপেন্ট থাকে তাদেরকে ওরা লাঞ্চ প্রোভাইড করে, লাঞ্চ ব্রেকফাস্ট প্রোভাইড করে। আর যারা তাদের সাথে যায়, যেমন আমার সাথে আমার মা আর প্রবীর গিয়েছিল, তাদেরকে এই দিয়েছিল। তো এটা গিফট বলা যায় কি টিফিন বলা যায়, যাই হোক ফার্স্ট এই ছোট গিফটটা দিয়েই শুরু করলাম, ঠিক আছে? নেক্সট দেখো আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একদম অন্যরকম, যেটা মার প্রবীরের মানে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্বেও কিন্তু এই গিফটটা দেয়নি। এটা হচ্ছে লিভোসিনস হার্বাল লিভার টনিক। তো এর মধ্যে কি আছে দেখা যাক। এটাও কিন্তু একদম সিল করা রয়েছে। তো আমি খুলি এটাকে কাছে দিয়ে। সত্যি বন্ধুরা এরকম বসে বসে গিফট আনবক্সিং করার মজাই কিন্তু আলাদা, যেন মনে হয় বার্থডে টার্থডে হয়েছে, গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বাবা প্রচুর তো সিল করা। ওয়াও, একটা সুন্দর গিফট হ্যাম্পার রয়েছে এর মধ্যে। এটার মধ্যে রয়েছে ময়েশ্চারাইজিং গোল্ড ক্রিম অ্যালো অ্যালিনের তরফ থেকে। নেক্সট রয়েছে আয়ুর্বেদিক একটা হেয়ার অয়েল রয়েছে, দেখতে পাচ্ছ। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যালো অ্যালিনের একটা আয়ুর্বেদিক বডি লোশন। সো একটা বডি লোশন পেলাম, নেক্সট একটা হেয়ার অয়েল পেলাম, প্রত্যেকটা কিন্তু আয়ুর্বেদিক। আর নেক্সট আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজিং ক্রিম। তো বেশ ভালো, তিনটেই কিন্তু খুব কাজের জিনিস। হেয়ার অয়েল, তারপর হচ্ছে কি বলে এটা বডি লোশন অ্যান্ড হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম। তিনটে ইউজ করবো এবং তিনটেই রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তিনটে প্রোডাক্ট কেমন। তো থ্যাংক ইউ। নেক্সট বন্ধুরা এই পাউচটা খোলা যাক, এটার মধ্যে কি রয়েছে। এটা হচ্ছে মার্বো কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে। ফার্স্টে যেটা রয়েছে মাল্টিপারপাস হাইজিন ক্লিনার, মানে হচ্ছে টাইলস, মানে অ্যাজ আ ফিনাইল টাইপের এটা ইউজ করা হয়, ঠিক আছে? এটা একটা রয়েছে। নেক্সট এটাও একটা ফিনাইলই হবে, এটাও মাল্টিপারপাস একটা হাইজিন ক্লিনার, এটাও সেম আছে। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মার্বো কেয়ারের তরফ থেকে মার্বেল, মোজাইক, টাইলস, এইসব সেরামিক জিনিস এইসবগুলো ক্লিন করার। তো এইগুলোর সাথে আমি খুবই ইউজ টু বা পরিচিত, তার কারণ হচ্ছে এই সেম জিনিসগুলোই কিন্তু আমি আগেও পেয়েছিলাম। আর এগুলো ভীষণ কার্যকরী, জানো তো। আমি আমার বাড়ি যখন ঘরটর মোছা হয় এই ফিনাইল দিয়েই কিন্তু মুছি, আর যেটা ভীষণ ভালো, ঠিক আছে? তো আমি আরও স্টক পেয়ে গেলাম। নেক্সট যে গিফটটা রয়েছে সেটা হচ্ছে মটন ব্র্যান্ডের ঘি। ফার্স্টেই রয়েছে 500 গ্রাম ঘিয়ের একটা মানে ডাব্বা। মটন ব্র্যান্ড ঘি কিন্তু ভীষণই নাম করা, জানো তো। এখানে রয়েছে এটা 100 গ্রাম দুটো, এটা রয়েছে 250 গ্রাম তিনটে, টোটাল কটা হয় দেখি তো। আরও একটা 100 গ্রাম 4টে, আর রয়েছে পুচকে পুচকে দুটো, 50 গ্রাম করে দুটো। এগুলো খুব ভীষণ ভালো, জানো তো। এই যেমন আমরা ফ্ল্যাটে এসেছি এখন, বেশি কয়েকদিন থাকবো না, 1 সপ্তাহ থাকবো, তো তার জন্য এরকম একটা ঘিয়ের ডাব্বা নিয়ে এলাম। আলু ভাতে ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম, কখনো একটু গোলা রুটি ভাজলাম, কখনো একটু পরোটা করলাম, তার জন্য ছোটো ছোটো মিনি মিনি প্যাকগুলো কিন্তু ভীষণ ভালো। আর মটন ব্র্যান্ড ঘি আমি ইউজ করেছি, এটাও বেশ ভালো বন্ধুরা। এতগুলো আমি ঘি পেয়েছি। আই থিঙ্ক আমার 6 মাস থেকে 1 বছর ঘি কেনা লাগবে না। কি বলো তোমরা? নিচে কমেন্ট করে জানিও কিন্তু এতটা ঘি। নেক্সট যে গিফট হ্যাম্পারটা রয়েছে এটা সানরাইজের তরফ থেকে, সানরাইজ স্পন্সর করেছে।
ফার্স্টেই দেখো বেরিয়ে গেল একটা বড় সড়ো পাঁপড়ের একটা প্যাকেট, যেখানে 500 গ্রাম মানে পাঁপড় রয়েছে। পাঁপড় তো আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা, সে যাই হোক, ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, খিচুড়ির সাথে হোক, যে কিছুর সাথে যদি আমাকে একটু পাঁপড় দিয়ে দেয় না, আমার আর কিচ্ছু লাগে না। সেটা ভাজা পাঁপড় হোক বা মাইক্রোওভেনে সেঁকা পাঁপড়। এর ভিতরে প্রচুর মশলা আছে বন্ধুরা। আমি এক কাজ করি, সোফায় ঢেলে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি, তাহলে বরং ভালো হবে। বাপরে বাপ বন্ধুরা, কতগুলো মশলা দেখো, কত ভ্যারাইটিস মশলা, কি আনন্দ কি আনন্দ। প্রথমেই রয়েছে সানরাইজের গরম মশলা, যেটা প্রত্যেকটা রান্নার শেষে আমি ইউজ করি, দারুণ। চলো নেক্সট, সানরাইজের চানা মশলা, মানে একদিন আমি নানপুরি বানাবো আর চানা মশলার রেসিপিটা শেয়ার করবো, এটা ইউজ করবো, ভীষণ ভালো। সানরাইজের মিট মশলা, মাংস রান্নার হিট মশলা, একদমই তাই। নেক্সট ওয়ান যেটা রয়েছে সানরাইজের বিরিয়ানি মশলা। ওয়াও, সত্যি কথা বন্ধুরা, এগুলো কিন্তু আমরা আগের বার পাইনি, যেটা এবার পেয়েছি। বিরিয়ানি মশলা ইজ ভেরি গুড সানরাইজের, আমি বিরিয়ানি বানানোর সময় এটাই ইউজ করি, আর এটা ভীষণ ভালো, জানো তো, খুব মজা। নেক্সট হচ্ছে সানরাইজের আমচুর মশলা, এটাও কিন্তু একদম ইউনিক, এটাও আমি কখনো সত্যি কথা ইউজ করিনি। কিছু কিছু তড়কাওয়ালা রান্নাগুলো হয় না, তাতে এই আমচুর পাউডার দিলে একদম চটপাটা টাইপের হয়, জানো তো। নেক্সট আছে সানরাইজের ধনিয়া পাউডার, ধনের গুঁড়ো, সানরাইজের লাল মির্চ পাউডার, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটাও হচ্ছে সানরাইজের লাল মির্চ পাউডার, ও এটা দুটো করে দিয়েছে আমাকে। নেক্সট রয়েছে সানরাইজের আজওয়ান, মানে হচ্ছে জিরে, সরি জোয়ান, গোটা জোয়ানও কিন্তু যখন রান্নায় ফোড়ন দেওয়া হয় ভালো লাগে পকোড়া টকোড়া বানালে। আরও একটা ধনিয়ার প্যাকেট রয়েছে, প্রচুর মশলা বন্ধুরা, প্রচুর। সানরাইজের জিরে পাউডার, আমার তো মশলা কিনতেই হবে না, কত সেভ করে দিচ্ছে জি বাংলা। সানরাইজের আরও একটা জিরের পাউডার, সানরাইজের হলদি পাউডার, হলদি ছাড়া তো রান্না বান্না চলেই না। নেক্সট সানরাইজের আরও একটা হলদি পাউডার, এটা কি আছে, পাও। সানরাইজের আলুর দম মশলা, লুচির সাথে আলুর দম হবে, জাস্ট এই মশলাটা মিশিয়ে দেবো, আলুটা সিদ্ধ করে, একদম রেডি। তারপর আছে সানরাইজের জিরে, গোটা জিরে। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সানরাইজের গিফট হ্যাম্পার রয়েছে, সেটা হচ্ছে সানরাইজের মাস্টার্ড পাউডার, এটাও কিন্তু ভীষণ ভালো। গতদিন ইলিশ ভাপা বানিয়েছিলাম, তাতে কিন্তু এটা ইউজ করেছিলাম, দারুণ টেস্টি হয়, যেমন ঝাঁজ তেমনই স্বাদ। তো দেখো বন্ধুরা, এতগুলো পুরো সানরাইজের গিফট হ্যাম্পার, আমার সত্যি অনেক দিন মশলাপাতি কিনতে হবে না, অনেক 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 খুশি আমি এত কিছু পেয়ে। নেক্সট ওয়ান হচ্ছে মিয়ামোরে, প্রাণ ভরে মিয়ামোরে, ঠিক আছে। তো মিয়ামোরের তরফ থেকে গিফট হ্যাম্পার যেটা রয়েছে, ফার্স্টেই রয়েছে ভ্যানিলা কুকিজ একটা, এটা ভীষণ ইয়াম্মি হয় খেতে, আর এটা আমার মার অনেক পছন্দের। নেক্সট ওয়ান যেটা আমার মা, ঠাম্মি, বাবা সকলের অনেক পছন্দের, সেটা হচ্ছে মিয়ামোরের টি টাইম, এটা তো আমি ওদেরকেই দিয়ে দেবো, দারুণ খেতে কিন্তু এটা। তারপর যেটা রয়েছে মিয়ামোরের চিজ স্টিক, এটাও কিন্তু বেশ ভালো খেতে, একটা চিজের বেশ নোনতা নোনতা ফ্লেভার আছে, বেশ ক্রিস্পিনেসটা আছে, এটাও কিন্তু বেশ ভালো। এগুলো সব মিয়ামোরের গিফট, বুঝলে তো। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা রয়েছে মিয়ামোরের তরফ থেকে একটা রিচ ফ্রুট কেক, এই ফ্রুট কেকটা অনেক ভালো খেতে, তোমরা নিশ্চয়ই খেয়েছো মিয়ামোরের ফ্রুট কেকটা, কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো এইগুলো ছিল টোটাল 4টে মিয়ামোরের গিফট হ্যাম্পার। নেক্সট যেটা রয়েছে 37 রেলিশ ফ্রুটের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, যেখানে হচ্ছে আমরা গেলে পাবো 20% ডিসকাউন্ট অন ফুড অ্যান্ড বেভারেজ, মানে খাবার এবং পানীয়র সাথে কিন্তু আমরা 20% ডিসকাউন্ট পাবো। আর এইরকম একটা গিফট কুপন কিন্তু আমাদের মা এবং কবিরের তরফ থেকে আরও দুটো রয়েছে, আমরা এখনও রেলিশ ফ্রুটে যাইনি, কিন্তু আনফর্চুনেটলি বন্ধুরা এবার ভূতের রাজা দিলবরের কোনো আমাকে গিফট হ্যাম্পার দিল না, দিলে কত ভালো হতো। অ্যাকচুয়ালি স্পন্সরশিপটা কতদিন ছিল, এখন আর নেই, তো এটাও বেশ খুব একটা ভালো কাজের জিনিস, ঠিক আছে। নেক্সট ওয়ান রয়েছে কেকসের তরফ থেকে একটা ইয়াম্মি কেক, তো কেকটাকে খুলে দেখাই, একটা মার্বেল কেক তো থাকার কথা, আই থিঙ্ক মার্বেল কেকই আছে। ওয়াও, এটা অনেক টেস্টি গো, অনেক টেস্টি হয় খেতে, এতে মানে একটা আখরোট থাকে, আলমন্ড থাকে, অনেক অনেক ড্রাই ফ্রুটস থাকে, বেশ ভালো লাগে খেতে, অনেক সফট ইয়াম্মি। আর আমি না এটা গতবারের মতোই, যেদিনকে এটা টিভিতে টেলিকাস্ট হবে সেদিনই খুব কাটবো, তার আগে কাটবো না, জানো তো। অ্যান্ড দ্য মোস্ট ফেভারিট কেক, মিয়ামোরের তরফ থেকে রয়েছে এই হিউজ একটা সুন্দর চকলেট কেক। সত্যি কথা বন্ধুরা, এই কেকটা মানে এই যে ডিজাইনের কেকটা আমি কোনোদিনও ট্রাই করিনি, আর এই কেক নিয়ে যখন কথা বলছি একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, জানো তো বন্ধুরা, আমাকে না দিয়েছিল
মানে ওখান থেকে যখন আউটডোরে আমরা চলে আসি তখন আমাদের এই গিফটস মানে মেমেন্টো এইগুলো সব দেওয়া হয়। তো তখন আমাকে দিয়েছিল ব্লুবেরি ক্রাশের একটা কেক, কিন্তু সত্যি কথা আমি ব্লুবেরি একদম পছন্দ করি না। আমার পছন্দের কেক তোমরা হয়তো জানো, রেড ভেলভেট আর হচ্ছে চকলেট। তো আমি বললাম যে দাদা কিছু যদি মনে না করো কেকটা কি চেঞ্জ করা যাবে, এই কেকটা আমার একদম ভালো লাগে না। বললাম হ্যাঁ অবশ্যই। তারপর আমাকে নিয়ে গিয়ে অনেকগুলো কেক দেখালো, তো তার মধ্যে থেকে আমি এইটা চয়েস করি যেটা অনেক ভালো। সো ভিডিও শেষে অবশ্যই এই কেকটা কাটবো, সেলিব্রেশন করব, তোমাদের সঙ্গে পুরো মুহূর্তটা শেয়ার করবো। বাপরে, বসুমতী চাল, ভাতের সঠিক চাল। বসুমতী চালের তরফ থেকে পেয়ে গিয়েছি 10 কেজি চাল আবারও। তো আমরা বসুমতী চালই খাচ্ছিলাম এই কদিন ধরে, মানে এই টোটাল মাস ধরে, অ্যান্ড একদমই শেষের পথে চলে এসেছিল। অ্যান্ড ফর্চুনেটলি আবারও পেয়ে গেছি 10 কেজি বসুমতী চাল। সত্যি এই চালটা ভাতের চালের জন্য একদম পারফেক্ট। যেমন ধবধবে সাদা তেমন কিন্তু লম্বা, একদম ফ্রেশ চাল, দারুণ বন্ধুরা দারুণ। তো 10 কিলো চাল পেয়ে গিয়েছি, কি আর বলবো বন্ধুরা, প্রচুর খুশি আজকে। সবচেয়ে সেরা উপহার বা সবচেয়ে পছন্দের উপহার, সবচেয়ে দামি উপহার যেটা জি বাংলার তরফ থেকে পেয়েছি, এই মেমেন্টোটা। মানে সত্যি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কবে নিজে জি বাংলায় যাব, নিজে সুদীপাদির সঙ্গে রান্না করব এবং এত সুন্দর একটা মেমেন্টো পাবো। গতবার প্রবীর আর মা পেয়েছিল, বাট সেটা তো আমার নিজের নয়, যতই আমি নিজের ঘরে সাজিয়ে রাখি, এবার তো এইটা আমি আমার নিজের ঘরে সাজিয়ে রাখবো। একটা কত বড় পাওনা না, কত বড় একটা প্রাপ্তি জি বাংলার তরফ থেকে। সত্যি আমার মতো মানুষদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। তো থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, অল টিম মেম্বার, থ্যাংক ইউ সো মাচ সুদীপাদি। আমাকে যারা যারা এত বড় অপরচুনিটিটা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে আরও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং তোমাদের সাহসের জন্যই কিন্তু আমি আজ এখানে যেতে পেরেছি, ভালোভাবে পার্টিসিপেট করতে পেরেছি। এটাই খুব মানে মানে একটা স্বপ্ন পূরণ বলতে পারো, ড্রিম সাকসেস হলো। ফাইনালি আমি জি বাংলা রান্নাঘরে গেলাম এবং আমার হাতে এই দামি উপহারটা, এই মেমেন্টোটা চলে। তো চলো বন্ধুরা এবার কেক কেটে সেলিব্রেটিংটা করে নিই। সো বন্ধুরা বর বউ মিলে একদম বসে গিয়েছি, কেকটা কেটে সেলিব্রেশন করতে হবে। কি করব, ফ্ল্যাটে তো আর কেউ নেই যে তাদেরকে নিয়ে সেলিব্রেশন করব। আর মা এখন হচ্ছে আমাদের ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছে, আর মা শাড়ি ফাড়ি চেঞ্জ করে আছে, সেজন্য আর বললো আসবে না। ঠিক আছে, তো এবার আমরা কেকটা কাটবো, কারণ একটু বাদে মা আবার চলে যাবে। তুমি একটু হাতটা ধরো। আর এখানে কিন্তু হ্যাপি বার্থডে না, কংগ্রাচুলেশন, সেলিব্রেশন, জি বাংলা রান্নাঘর। একদমই তাই। ওয়াও, কেকটা কাটতেই মন চাইছিল না বন্ধুরা। তোমাকে খাই দিই আগে। দেবে? দারুন দারুন দারুন, একদম পুরো একদম ক্রিম এন্ড কেক আছে। অ্যাকচুয়ালি কি বলতো, দারুন দারুন, ফ্রিজে রাখলে একদম ফ্রেশ হয়ে যাবে। আমি এতটা রাস্তা গাড়িতে নিয়ে এসেছি না, ওই কারণে। দারুন। এন্ড এই বাইকটা তোমাদের সকলের জন্য, কারণ আমার ফ্যামিলি তোমরা, তোমরা ছাড়া কিছুই সম্পূর্ণ হতো না। তাই তোমাদের জন্য এই বাইকটা সামনাসামনি দিতে পারছি না, মন থেকে এটা তোমাদের জন্য। একদম একদম খুব ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। সো এইভাবেই আজকের দিনটা তো খুব আনন্দ করলাম, আর তোমাদের সঙ্গে পুরো এই গিফটের মুহূর্তগুলো শেয়ার করলাম। কি কি গিফট পেয়েছি প্রত্যেকটা খুলে খুলে দেখালাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। আজকের ভিডিওটা এখানেই করে দিচ্ছি এন্ড। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে, আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখতে পায়, তাই তো? আর আমাদের পেজ বিন্দাস ভাই কবিতাকে সবাই একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর আমারও কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার দিয়াস লাইফস্টাইল ফেসবুক যে পেজটা আছে সেটাকেও ফলো করে দিও। তাহলে পরে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সবকিছু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা ঝাঁ তকতকে টাটকা টাটকা নতুন ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।